প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিজেপিকে মেরে মহিষ ছিনিয়ে নিলেন বিএনপি নেতাকর্মীরা, থানায় মামলা। গোদাগাড়িতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত। রাজশাহী কলেজে চলছে 5 দিনব্যাপী শিবিরের প্রকাশনা উৎসব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীর গোদাগাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মারধর করে দুটি ভারতীয় মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত 1:30টায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। বিজিবির রাজশাহীর 1 ব্যাটালিয়নের রাজাবাড়ি বিশেষ ক্যাম্পের মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে 12 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। এর আগে সকালে মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিজিবির দায়ের করা মামলার আসামিরা হলেন উপজেলার নাজিরপুর গ্রামের মুকুল, তার ছেলে হাসান, বিয়ানাবোনা গ্রামের মোহাম্মদ আক্কাস, তার জামাতা মোহাম্মদ জীবন, মোল্লাপাড়া গ্রামের বাবলু, তার ছেলে ডলার, একই গ্রামের নয়ন, বিজয়নগর গ্রামের হামিদ, জনি, তার ভাই টনি, বিয়ানবোনা গ্রামের জনি ও পবা গহমা বোনা গ্রামের সিজার। এদের মধ্যে জনি ও টনি দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনুর ছেলে। 5 আগস্টের পর তাদের বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ আছে। আক্কাস দেওপাড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বাবলু 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। ঘাটিয়াল বাবলু চোরাপথে ভারতীয় গরু মহিষ আনার ব্যবস্থা করেন বলে অভিযোগ আছে। নয়ন 9 নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। পবা থেকে যাওয়া সিজারক ঘাটিয়াল। মামলার এজাহারে বলা হয়েছে, বিজিবি সদস্যরা খবর পান যে নাজিরপুর গ্রামের গরু মহিষের ব্যবসায়ী মুকুল ভারত থেকে চোরাপথে দুটি মহিষ এনে বাড়ির পাশে জঙ্গলে রেখেছেন। এ খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযানে যান। তখন মুকুল কৌশলে পালিয়ে যান। মুকুলকে না পেলেও বিজিবি সদস্যরা মহিষ দুটি জব্দ করে রাজাবাড়ি বিশেষ ক্যাম্পে আসছিলেন। আসার পথে রাজাবাড়ি এলাকার বিএনপির এই নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ওপর হামলা করেন এবং মহিষ নিয়ে যেতে বাধা দেন। তারা হুমকি দেন যে মহিষ ছেড়ে না দিলে বিজিবি সদস্যের লাশ ফেলে দেওয়া হবে। এক পর্যায়ে তারা অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ধাক্কা দেন এবং কিল ঘুষি মেরে টেনে হিচড়ে মহিষ দুটি ছিনিয়ে নেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ মামলা করা হয়। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিজেপিকে মারধর করে ভারতীয় মহিষ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধা দানেরও অভিযোগ আনা হয়েছে। আমরা ছিনিয়ে নেওয়া মহিষ দুটি উদ্ধারের চেষ্টা করছি, পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় মাঠে গোদাগাড়ি উপজেলার 7 নং দেওপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সকল কৃষকদের একত্রিত থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিগত 17 বছর আওয়ামী লীগের শাসনে কৃষকদের প্রতি অমানবিক অত্যাচার করা হয়েছে, যার ফলে অনেক কৃষক তাদের জমিতে সেচের পানি না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তারা বলেন, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে কৃষকরাই সবচেয়ে বেশি উদ্বুদ্ধ। কৃষক ছাড়া মাঠে ধান ফলবে না, ঘরে চাল উঠবে না। তাই কৃষকদের অবদান অপরিসীম। এখন সকলের একত্রিত থাকার সময়। কারো উস্কানিতে কান না দিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়ী করতে হবে। নির্বাচনে জয়ী হলে কৃষকদের সকল কষ্ট ও সমস্যা নিরসনে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এর আগে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। 7 নং দেওপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ। রাজশাহী জেলা কৃষক দলের সদস্য গোলাম দস্তগীর রানার সঞ্চালনায় কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম সমাপ্ত সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী কলেজ শাখার উদ্যোগে শুরু হয়েছে নববর্ষ প্রকাশনা উৎসব 2025। 5 দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন রাজশাহী মহানগর জামাতে ইসলামীর আমির ডক্টর কেরামত আলী। শুক্রবার বিকেল 4টায় রাজশাহী কলেজ গ্রন্থাগারের সামনে এ প্রকাশনা উৎসবের উদ্বোধন করা হয়। প্রকাশনী উৎসবের স্টল পরিদর্শন শেষে নগর জামাতের আমির সাংবাদিকদের বলেন, অন্যান্য সংগঠনের থেকে শিবির একটি ব্যতিক্রমী ধরনের সংগঠন। আল্লাহ তাআলার মেহেরবানি যে আজকে শিবির এবং জামাত সম্পর্কে যে ধোঁয়াশা ছিল, যে মিথ্যাচার করা হয়েছিল তা আজকে কেটে গেছে। শিবির জঙ্গিবাদ ও সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল।
কোরআন হাদিসের বইকে জিহাদি, তাফসিরকে জিহাদি বই বলা হতো। জিহাদ তো আল্লাহর নির্দেশে, আল্লাহর বিধান। কোরআন হাদিসকে বলা হতো জঙ্গিবাদী বই। এটি সম্পূর্ণ মিথ্যাচার ছিল, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছে। শিবির একটি সত্য অনুসারী নিষ্ঠাবান সংগঠন। উৎসবে আসা শিক্ষার্থী জানান, অনেকদিন পর আসলে আমরা নতুন প্রজন্ম জেনজি এরকম ইসলামী ছাত্র শিবিরের আয়োজন দেখতে পাইনি। রাজশাহী কলেজে প্রথমবারের মতো এরকম আয়োজন হচ্ছে। বিভিন্ন রকমের ইসলামিক বইগুলো আছে, আমরা কোনোদিন এইসব বইয়ের সাথে পরিচিত হতে পারিনি। বই দেখছি, যে সম্পর্কে জানার ইচ্ছে হয় সেই বইগুলো পেলে অবশ্যই কিনব। অবশ্যই এটি ভালো উদ্যোগ, তো এরকম চলতে থাকুক। যারা বর্তমান পাঠক আছে তারা ইসলামের দিকে বেশি মনোযোগী হোক। এ সময় রাজশাহী কলেজ শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম জানান, আমাদের এই কর্মসূচিটি 22 জানুয়ারি পর্যন্ত চলবে এবং রাত 9টায় শেষ হবে। এই উৎসবের উদ্দেশ্য হলো সাধারণ শিক্ষার্থীরা যেন আমাদের শিবির সম্পর্কে জানতে পারে এবং একজন আদর্শ মানুষ হতে পারে। এ সময় রাজশাহী কলেজ শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাহাদি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে ব্যাংকিং সেবা দিতে গ্রাহকদের সুখবর দিল ডাচ বাংলা ব্যাংক। এজেন্ট ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক নওগাঁ শাখার তত্ত্বাবধানে মোহাম্মদ কামরুল হাসানের পরিচালিত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংক সফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে অবস্থিত। এই এজেন্ট ব্যাংকে গ্রাহকদের দিচ্ছে চমকপ্রদ নানা সুবিধা। ডাচ বাংলা ব্যাংকে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠালে গোপন নম্বরে অথবা অ্যাকাউন্টে বোনাস সহ টাকা প্রদান করা হয়। সপ্তাহে 5 দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ বিল জমা নেওয়া হয় কোনো রকম খরচ ছাড়াই। এখানে সর্বনিম্ন চার্জে লোনের ব্যবস্থা রয়েছে। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যাংকিং সেবা দেওয়া হয়। সপ্তাহে শুক্রবার ছাড়া বাকি সবগুলো দিনে লেনদেন করা যাবে। অনলাইন ব্যাংক ফোয়াই দেশের যে কোনো প্রান্ত থেকে টাকার জন্য উত্তোলন করা যাবে। ফ্রি অ্যাকাউন্ট খোলা ও এটিএম কার্ড প্রদান করা হয়। সর্বোচ্চ মুনাফা লাভের ফিক্সড ডিপোজিট, এফডিআর ও ডিপিএস করা হয়। বিদেশ থেকে টাকা পাঠানোর উপর 2.5% অর্থাৎ 1025 টাকা বোনাস পাওয়া যায়। বায়োমেট্রিক পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলায় শতভাগ নিরাপদ ও লেখালেখির ঝামেলা ছাড়াই লেনদেন করা যায়। এতে বরেন্দ্র এলাকায় হাতের নাগালে এমন সুবিধা পেয়ে গ্রাহকেরা অনেক খুশি। সকল প্রকার লোনের ব্যবস্থা আছে। উন্নত মানের ডিজিটাল ও অনলাইন ব্যাংকিং সেবা দিতে নওগাঁ জেলার মহাদেবপুর থানার সাফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংক। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।